যাই হোক guys, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কুয়াকাটাতে। বাদান ভাই ওই খেলো তো এখন আর কি কুয়াকাটা থেকে বেরিয়ে যাব। সকালে বিচে গেছিলাম ও রাত্রেও গেছিলাম, ক্যামেরা নিয়ে যাওয়া হয় নাই, এই জন্য শ্যুট টুট আর করা হয় নাই। তো হচ্ছে হোটেল, আমরা ছিলাম হচ্ছে হোটেল সিলভার গ্রাউন্ড, হোটেল সিলভার গ্রাউন্ডে ছিলাম। এক রুম 3 জন ছিলাম, ভাড়া নিয়েছিল 800 টাকা। আচ্ছা যাই, এখান থেকে বেরোই। 3 জন তো আর বাইকে যাবো না, একজনের গাড়িতে তুলে দিয়ে 2 জন কাজ করতে করতে চলে যাব। চলে যাচ্ছে ভাই। তো যাই হোক, কুয়াকাটায় গেছিলাম, এই যে এদিক থেকে যাইতে হয়, বিচ হচ্ছে সামনেই। আর কুয়াকাটা এটা আমার ফার্স্ট টাইম, এর আগে আমি কুয়াকাটা আসি নাই ওইভাবে। আর আমি তো বাসে, এক কথায় বাসে চড়তে পারি না, যার কারণে কোনো জায়গায় ওইভাবে যাই নাই। গাড়ি নিয়ে মনে করো টুকিটাকি যেইটুক ঘোরা যায় ঘুরবো, ঘুরে দেন তারপর চলে আসবো। আর এখন সব বিচের থেকে উঠে যাচ্ছে, নামাজের টাইম হয়ে গেছে মেবি, আই থিঙ্ক নামাজের টাইম। আর নামাজ কয়েকজনই বা পড়ে। এই যে বিচ হচ্ছে এদিক, এদিক থেকে গাড়ি নেওয়া কি যাবে। চাচা যাই একটু গাড়ি নিয়ে ঘুরে আসি। আর জোয়ার ভাটা, এটা হচ্ছে পানি বাড়ে কমে বাড়ে কমে, ঠিক আছে। পরিবারে কমে তো, যার কারণে মনে করো আমরা যখন রাত্রে আসছিলাম তখন আমরা মনে করো বেশ দেখছিলাম অল্প। আর এখন মনে করো পানি সেই লেভেলের একটা পানি আছে এখন। জোয়ার ভাটা এর আগে ওইভাবে দেখি নাই আমি, এখনই দেখছি। ভাই 1 মিনিট, আমি জাস্ট ভিডিও করে চলে যাবো, 1টা মিনিট। আচ্ছা, এখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তো গাড়ি ঘোরাতে হবে। আর এই হচ্ছে জোয়ারভাটা, এদিকে লোক আছে, এদিকে গেছিলাম আই থিঙ্ক। তো যাই হোক, এই পর্যন্তই, আর দেখাইতে পারবো না, এখান থেকে বেরোয় যাই। এদিকে নাফিজ ভাই ওয়েট করছে। তো যাই, নাফিজ ভাইয়ের ওখানে আছে। এই কুয়াকাটার শুট আসলে বেশি ওইভাবে নিতে ভাবলাম 2-1 মিনিট দেখাবো, বাট পুলিশ ওখানে বাইক নিয়ে এলাও না, এলাও না। কুয়াকাটা জমজমাট আছে একেবারে, লোকজন। ওই যে নবীজেরা ওই দিক যাচ্ছে,
কুয়াকাটা কি করবো, কুয়াকাটা বেশি আচার এগুলো। আচ্ছা, এই আচারগুলো বানাই কোথায়? ওইভাবে তো কোনো ইয়ে দেখছি না। কাপড় দেখিস অনেক শাড়ি, আর ওইগুলো তো খালি গেঞ্জি, এশিয়ান মার্কেট। পেজয় ভাবছিলাম ওই কলতে বিচি যাওয়া যাবেন, তবে ওই কলতে তো ওই কাদা পুরো। এই কলতে ভাবলাম বিচি যাওয়া যাবেন, তাই কলতে পুরো পুরো কাদা। আলু এই মিক্সই ভালো সব চাইতে, মিক্স স্ট্রিট। এগুলো কি মিক্সি? মিক্স, হ্যাঁ। আচ্ছা, কেনাকাটার পর্ব শেষ করে দেখি, দেন তারপরে বেরোয় যাব। আই থিঙ্ক কি কি নাই দেখে না হয়ে যায়। উপজেলা করাপাড়া। তো আমরা তো যাই হোক গ্যাস, অবশেষে আমরা বেরোয় যাচ্ছি কুয়াকাটা থেকে। যাব সামনে কত দূর নাবিদ ভাই? সামনে কত দূর? ওই ব্রিজের আগে। ব্রিজের আগে এটা হবে আরেকটা। হ্যাঁ, মহিপুর ব্রিজের আগে। ওই মহিপুরের কথাই করছিল এরা। আমি একবারে বাড়ি মারে দেখেছেন? তো যাই হোক, মহিপুর ব্রিজের আগে আর একটা স্যাম্পল নেবো, আর আজকে যাব সোজা হচ্ছে বরিশাল। বরিশালের থেকে দেন কালকে একটু কাজ আছে, কালকে করে যদি ভালো লাগে তাহলে বাসার দিকে যাবো, আর যদি মনে হয় যে না ভালো লাগছে না তাহলে রেস্ট নিয়ে তারপর বাসার দিকে যাব। পুকুর গোসল ওখান থেকে ভিজে এসে এখানে গোসল করছে। বাহ বাহ ভাই বাহ, বেশি নেমেও যদি এখানে এসে গোসল করা লাগে। তো যাই হোক, কুয়াকাটা খারাপ থেকে আমরা ভালো রোডে চলে আসছি। আর কুয়াকাটা রোড এত বাজে, মনে করো প্রায় 20 কিলোমিটার ফুল বাজে রোড। হ্যাঁ, মানে সে চলানোর মতন নয়। হ্যাঁ, দুই সাইডে বাজ। আমরা একটা স্লো করি, আর আমাদের লোকেশন হবে যাইতে হবে আশেপাশে একটা কল। ভিতরে যাবেন? সো যাই হোক, একটা ব্রিজ পার হইতাছি। এটা হচ্ছে কুয়াকাটার 1, 2, 3 নম্বর টোল দেয়া ব্রিজ, মানে টোলের ব্রিজ। এটা হচ্ছে 3 নম্বর, আর এই সাইডে তো ভালোই। নয় যাই, এখানে কি ইয়ে আছে ওর মতো লাগতেছিল পাথর কাটার।
ভালোই মধ্যে গাছ হয়ে ভালো লাগছে দেখতে। তো এদিকে ব্রিজ হয়ে গেছে, এদিকে আর সেরকম নৌকা সেতুতে মানে নৌকা আর নাই, ইয়েও নাই। বাট পাথরঘাটার ওখানে ওইটা তো সেতু হয় নাই, ওটা লোয়ার ব্রিজ, বাট ওটা এই কেউ ভরসা করে না। আর ওখানকার ভিউটাও ছিল আসাম, মানে দেখার মতন আর কি। যাই বলুক, একেবারে খারাপ ছিল না, ভালোই দেখার মতন ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে পিচ ঢালাই দিয়ে দিচ্ছে, এটা তো হচ্ছে পিচ ঢালাই। হ্যাঁ, তাপ বিদ্যুৎ কেন্দ্র, আর এটা হচ্ছে পায়রা বন্দর। পায়রা বন্দর চালু হয়েছে এটা? হ্যাঁ, আরে খেলো, মানে এইসব জায়গায় আস্তে আস্তে হবে, তাই তো? তাহলে দেখি। পায়রা বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ কেন্দ্র। ভিতরে তো আর ঢুকতে দিবে না মেবি। গোল চত্বর, বন্দরে তো ঢুকতে দিবেই না। কি কথা কইলেন? যাই হোক, সে হচ্ছে পায়রা বন্দর। শিপমেন্ট, তাই তো। ইসের সাথে ছবি তুলবেন নাকি? তাহলে আর কি, এই দেখ কি না, সামনে পায়রাতে তুলবেন। গেছে পুরো ধুমো ধুমো করে দিয়ে গেছে। তো যাই হোক, পায়রা বন্দর কেন্দ্র, বাট এত দূরেই করছে, ওই কোলে তো ঢুকতে দিবে না বললো, ওরা যাইও নাই, দেখে মনে হলো যে ঢুকতে দিবে না আর কি। যাই এখন, এখন যাব হচ্ছে আর হচ্ছে ইসে আমতলি। আমতলি যে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দেন আবার যাব কাজের উদ্দেশ্যে। যাই আর কি, কলাপাড়াই ধরছো, বুঝছেন? হ্যাঁ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম এখন। আর যেখানে খাইতে গেছিলাম পুরো স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। হাফ প্লেট ভাত 20 টাকা নিল, আর এদিকে জিনিসপত্রের দাম মানে শোনোই না, মানে শোনোই মাত ইতনা ইতনা ইতনা, এত বেশি বলার মতো না। একটু হিন্দিতে কথা বলে যাচ্ছে, তাই না? আরে বলার মতো নেই, মানে যেরকম পরিবেশ তাতে মানে কাহা সে কাহা আয়া। এখানে 10 টাকা নেই, সেখানে 20 টাকা। আর বেশি হাই ফাই ওনাতে পুরো এসি দিয়ে একেবারে মোড়ানো। যাই হোক, এখান থেকে 8 কিলো পরে যে আরেকটা নিতে হবে, একটা স্যাম্পল নিয়ে সোজা টান দিয়ে চলে যাইতে হবে বরিশালের দিকে। 8 কিলো পর একটা আছে, কলের থেকে নিতে হবে। এখন হচ্ছে 81, তাহলে হচ্ছে 90 কিলোতে আমরা আরেকটা নেব। আর ভালো লাগছে না, যেটা সত্যি কথা। এটা পায়রা সেতুর টোল তো, তাই তো?
হ্যাঁ না এটা আছে তো যাই হোক ওই জায়গা পুলিশ গাড়ি ধরছে তো কয় টাকা দিয়েছেন আপনি কবেন না আমি না বলছি 10 টাকা দিয়েছেন কবে কইলেন এই যখন কাজের কথা কই তখন তো কাঁদছো না এটা কাজের কথা এটা কাজের কথা না বেশি গাড়ি এখান থেকে ধুয়ে নিয়ে গেলেও তো হইতো কাজের কথা বলতে কি আপনি সাহেব মাঝে মাঝে অশ্লীল কাজের কথা